ঠিক হয়েছে? কি যে বলো রিঙ্কি, আমি যদি মুড অফ করে থাকি তাহলে তো কোকোমো মিষ্টির মন খারাপ হবে। তা তো হবে। তাহলে এবার বলো তো, পুতুলের বিয়ের আইডিয়াটা হঠাৎ মাথায় কেন এলো? ঝিল্লি চৌধুরীর মাথায় তো এমনি এমনি কোনো আইডিয়া আসে না। ও, তুমি তো এখন ঝিল্লি চৌধুরী নয়, তুমি তো এখন ঝিল্লি সিংহরায়। সেই আমার আর মিষ্টির এই বউ পুতুলের মধ্যে খুব একটা পার্থক্য নেই গো রিঙ্কি। কিভাবে যে বিয়েটা হয়ে গেছে ভাবলে এখনো বিশ্বাস হয় না। আমি বোধহয় ওই সময়টুকুর জন্য পুতুলই হয়ে গিয়েছিলাম। ফিরে তাকালে এখনো কেমন একটা অবিশ্বাস্য লাগে, স্বপ্নের মতো লাগে। এই ঝিল্লি, আমরা পুতুলের বিয়ে দিচ্ছি কেন? আরে বাবা, তোরা তো বিয়ের মানেটাই বুঝিস না। বিয়ের মানে কি বলতো? কি? বিয়ের মানে হলো ভোজ, মহাভোজ। আজ মিষ্টির বর পুতুল আর বউ পুতুলের বিয়েতে যদি ভোজ হয়, সেই ভোজ তোদের দিন না খেয়ে তো থাকতেই পারবে না। ঝিল্লি, তুমি মেজো মামির জন্য এত কিছু অ্যারেঞ্জ করছো? না হলে তো খাওয়ানো যাবে না তুতু। আমার কি মনে হয় জানো তো, আমরা আগে বিয়েটা দিই, তারপর আমরা রান্না বান্না করে সেই ভোজটা, মানে আমি ছোটরা সেই ভোজটা ওদের দিনার কাছে নিয়ে যাবে। উনি তো বাচ্চাদের কথা ফেলতে পারবেন না। সত্যি ছিল, এইভাবে ভাবতে না একমাত্র তুমিই পারো। তোমার এই প্ল্যানটা সাকসেসফুল হবেই ঝিলি, হতেই হবে। তাহলে চলো তো আগে আমরা বিয়েটা দিয়ে ফেলি। আর কি কি করতে হবে বলো? দেখো, আগে আমরা বিয়েটা সেরে ফেলি, তারপরে রান্না বান্না করবো। হ্যাঁ, চা বানাতে তো আমি শিখেই গেছি। আর তো ঝিল্লি, বিয়েতে তো শুধু চা খাওয়ালে চলবে না, আইসক্রিম খাওয়াতে হবে। চুপ কর। এসব এখানে কি হচ্ছে? এগুলো কি? আর এই যে তোমরা, তোমাদের পড়াশোনা নেই আজ? হ্যাঁ, বললাম মাকে খাওয়ানোর ব্যবস্থা করতে, আর বাচ্চাদের সাথে বসে পুতুল খেলছে। কোনো মানে হয়? আজ মিষ্টির বর পুতুল আর বউ পুতুলের বিয়ে, তাই আজ ছুটি। হোয়াট রাবিশ ইজ পুতুলের বিয়ে? হ্যাঁ, এসব কি হচ্ছে এখানে? আনপ্রোডাক্টিভ ব্যাপার। রিঙ্কি, ভাই সবসময় আমাকে একটু তলব করে বলতো। কি বললি ওকে? না, কিছু না, বললাম তুই একটু ওয়েট কর না, তুই সব দেখতে পাবি, বুঝতেও পারবি। কিরে, তোদের পুতুলের বিয়ে শুরু? ওরে বাবা, আয়োজন তো সব সারা। হ্যাঁ, কি গো বড় বৌদি, তা বিয়ের মেনু মানে ভোজের কি আইটেম হচ্ছে আজ? আরে হচ্ছে অনেক রকমের। এ তো খিচুড়ি, সুজি, তারপরে হচ্ছে লুচি, তারপরে 5 রকমের ভাজা। আরে বাবা, এ তো এলাহি। এসব কি? আমি তো বুঝতে পারছি না, এইসব স্টুপিডিটিতে তোমরাও শামিল হয়েছে? আরে না না, দেখ, তুই তো ছোট থেকে জানিস যে আমি যে কোনো নাটকের প্লট পেলে একবারে ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, এই বুঝলি, বলছি এত সব রান্না করবে কি এই 3 মক্কেল নাকি? না ছোটকা, আমরা সবাই মিলে করব, সবাই মিলে রান্নাও করব আর সবাই মিলে খাবো। বাহ, তবে সবার আগে সে খাবে যে কাল থেকে কিছু না খেয়ে আছে। চলো সবার আগে বিয়েটা দিয়ে নি। হ্যাঁ, এবারে বর পুতুল আর বউ পুতুল 7 পাকে ঘুরবে। মিষ্টি, তুমি পুতুলটা নিয়ে 7 পাকে ঘুরবে। হ্যাঁ গোগো, তুমিও ঘুরবে। হ্যাঁ, আমি উলু দিচ্ছি। হ্যাঁ, উলু দিচ্ছি। চলো বৌদি, শাক বাজাও।
আছো কেন? চলো এবার রান্না করতে হবে তো। চলো চলো চলো। কোকোমো মিষ্টি চল এবার। জি, যাই বলিস, ঝিল্লি কিন্তু বুদ্ধিটা দারুণ বের করছে। কি জানি ছোটকা, জানি না, মানে কেমন ইম্যাচিওর লাগছে। মার মেয়েটা যেভাবে সপ্তমে চড়ে আছে, লাভের লাভ হবে তো? দেখাই যাক না। সে আওয়াজ হচ্ছে এখানে, এত শাক বাজছে, উলু দিচ্ছে সবাই, কি হয়েছে কি বলো তো? আয় আয় তো তুই, কি হয়েছে কি হয়েছে একটু বলবি আমাকে? শোন, আন্টি যতই রেগে থাকুক, আমাদের কিন্তু একদম বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হবে, হ্যাঁ? আর মনটাও কিন্তু ভালো করে দিতে হবে। আচ্ছা, যে ছড়াটা শিখিয়েছিলাম মনে আছে তো? হ্যাঁ, তুই যা মজার মজার লিখিস, একবার শুনলেই মনে থেকে যায়। একবার রিহার্স করব, শুনবি? না না, আস্তে, আগে থেকে টের পেতে দিলে হবে না, বুঝলি তো? আমার তোদের উপর ভরসা আছে, আমি জানি তোরা পারবি। যা মোমো, গেট রেডি, এটা নেই। আমাকে সবার আগে যেতে হবে, তাই তো? পাকা বুড়ি একটা মিষ্টি তুই। যা যা যা। ঋষি, তুই চলে যা এখান থেকে। আমি তো বলে দিয়েছি খাবো না, খাবো না মানে খাবো না। তুই কোনো কিছু স্বাভাবিক করার চেষ্টা করিস না, আমার কিচ্ছু ভালো লাগছে না, যা। বললাম তো চলে যা এখান থেকে। দিন না। কৃষ, এবার রাগটা ভেঙে দাও। খিদের জ্বালা আমি অনেক সহ্য করেছি ঋতিকা ম্যাডামের জন্য। কেউ না খেয়ে আছে, এটা আমি সহ্য করতে পারি না। তার উপর সে কিনা আবার একজনের মা। পিমনি কিন্তু অনেকগুলো প্রশ্ন করছে। রিঙ্কি তুতুল আটকে রেখেছে, বাচ্চাটা কোথায়? আঙুলটা কামড়ালে? কেউ কি বরফ দাও? লাগবে না কিছু, আমি ঠিক আছে। অন্তত এই ভেজা গামছাটা আঙুলে দাও, ভালো লাগবে। লাগবে না কিছু। তোমরা কেন এসেছো? খাবার নিয়ে চলে যাও, আমি খাবো না। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।